হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন করছি দুপুরের রান্না, কারণ সকালের ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, মানে ছেলের একটু শরীরটা ভালো ছিল না, তার জন্য। তো তো আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে কাতলা মাছ এনেছিল, তো সেটাই আমি কেটে ধুয়ে বেছে ভাজতে বসিয়ে দিয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে, মানে ওর টাইম হয়ে যাচ্ছিলো আর কি চান খাওয়া দাওয়া করার। তো তারপর দেখলাম আমি মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি ছেলেকে সময় দিই একটু। তো তার জন্য দেখো ওর চান করা হয়ে গেছে, তো এখন ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো পাশে ওর কাকুমণিকে দেখতে পাচ্ছ, তো ওর কাকুমণি আমার জন্য কালকে বার্থডে গিফট এনেছে। তো আমি ওকে বললাম যে আমি তো কোনো বড় সড়ো অনুষ্ঠান করিনি, খালি এগুলো কেন এনেছো তুমি? তো তবুও ওর মা পাঠালো, তো গিফট এনেছিল। আমি যেহেতু গরমে নাইটি পরি, তার জন্য আমার জন্য নাইটি এনেছিল। তো তোমাদেরকে পরে দেখাবো ওই নাইটিটা। তো চলো বিপ্রকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো তারপর আমি স্নান খাওয়া দাওয়া করে বিকালের কাজ গুছিয়ে একটু মেশিনে বসেছিলাম, কারণ অনেক মানে বাইরের কাজ পড়েছিল। আমি টুকটাক কাজ তো করি, তোমাদের এটা সবাইকে বলেছি। তো সেইগুলোই আর কি করছিলাম। তারপরে আবার রাত্রে খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য একটু আগে বসেছি। তো মেশিনে একটু প্রবলেম হচ্ছিলো, তার জন্য তো অনেক রাত্রির অবধি আমাকে কাজ করতে হয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর কাজ করি। আজকে ঘুম থেকে উঠতে এমনি বাজিয়ে দিয়েছি 7:30। তারপর আর তাড়াহুড়ো করে কাজ করতে করতে না ভিডিওটা আর করা হয়নি, যেহেতু আমি ভিডিও একা করি, এডিটিংও আমি একা করি, আর নতুন তো তার জন্য সেরকম পেরে উঠছি না। আর তোমরা যদি হালকা সাপোর্ট করো তাহলে আরও করতে একটু উৎসাহিত হয় মনে আর কি। তো তারপর দেখো কাজ সেরে আমি চলে আসলাম, বিপ্রজিৎকে খাওয়াবো, কারণ ও ঘুমিয়ে পড়বে। তো দেখতে পেলে ঘড়িতে 9টা বাজে। তো এখন ওকে খাইয়ে দেবো, তারপর ওকে ঘুম পাড়াবো। তো চলো ওকে খাইয়ে তারপরে আবার কথা বলছি। ওর খাওয়া হয়ে গেছে, ও খুব একটা গরমে খেতে পাচ্ছে না। তো তোমরা তো ভাববে তুমি এইভাবে কেন ঘুম পাড়াচ্ছ? ওর ছোটো থেকে অভ্যাস হয়ে গেছে, পায়ে দোল দিয়ে ঘুম পাড়াতে হয়, ওইভাবে ছাড়া ঘুমোতেই চায় না। তো ঘুমিয়ে গেছে, এবার আমাকে ও যা ঘরে আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ তোমরা কীরকম অগোছালো হয়ে রয়েছে, সেগুলো আমাকে গোছাতে হবে। তারপর আবার রাত্রে খাবার করতে হবে, রুটি তরকারি সব করতে হবে। তোমরা ভিডিও দেখতে থাকো, দেখবে আস্তে আস্তে আমি সব করব। তো যাই হোক, ও তো ছোটো, বোঝে না, করতে তো হবেই বলো। তো চলো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে ওইখানে দেখতে পাচ্ছ কত বাসন পড়ে আছে। আর আজকে বিকালে ফুচকা খেয়েছিলাম, তো আমি আর কি ওগুলো আর কি আর তাড়াতাড়ি গুছিয়ে রাখিনি, কেননা আমি যদি ওই সময়টা মেশিনে না বসতাম আমি আর পরে বসতে পারতাম না। তার জন্য ভাবলাম আগে মেশিনের কাজটা সেরে নিই, তারপরে আস্তে ধীরে ওইগুলো করব। তো মেশিনের কাজটাও হয়ে যাবে, এই কাজটাও আস্তে ধীরে পরে হয়ে যাবে। তো ঘর ঝাড় দেওয়াও দেখো হয়ে গেছে। তো জলের বোতলগুলো এক জায়গায় করে নিচ্ছি, জল ভরতে হবে। আর জানো তো এই কয়দিন না জলে এত প্রবলেম হচ্ছে, জলই আসছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। সংসারের মেন কাজ হচ্ছে জলের কাজ, বলো জল না থাকলে কেমন লাগে, কল টিপে টিপে কাজ করতে। জানো তো আমি না সব সময় চেষ্টা করি আগের কাজটা আগে করার, কিন্তু তবুও জানি না কাজ যত গুছাই তত যেন এলোমেলো হয়ে যায়। মানে একটু আমি ভাবি যে এই কাজটা গুছিয়ে রাখি এখন, তাহলে মানে 2 ঘন্টা পর যে কাজটা করতে হবে সেটা আগে করে রাখলে আমি ওই টাইমটা একটু বসতে পারবো, কিন্তু হয় না জানো তো। সেই ছেলেটা আবার একটা না একটা ছড়িয়ে ছিটিয়ে মানে এলোমেলো করবেই, তারপরে আর হয় না। সন্ধ্যাবেলার দিকটা একটু বসতে পারি, কিন্তু এখন যেহেতু গরমকাল সবাই নাইটি পরছে, তার জন্য এখন নাইটির সেলাইটা খুব বেশি আসছে, সেগুলো হচ্ছে করে দিচ্ছি, কাউকে ফেরত পাঠাচ্ছি না আর কি, যতটুকু পারছি করেই দিচ্ছি। আর আমাদের পাড়াতে জানো তো, আমাদের বাড়িতেই শুধু সেলাই মেশিন আছে, আর না হলে পরে সেই বাজারে যেতে হয়। তো কাছাকাছি তো আসবে মানুষ দিতে, বলো তো। তো চলো আমার ঘরের কাজ গোছানো হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। তো তার আগে আমি এই ঘর থেকে আটাটা মেখে নিচ্ছি, কারণ রান্নাঘরে না মানে
বসে কাজ করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়, তার জন্য এই ঘরের থেকে সব গুছিয়ে নিয়ে যাই। তো আটাটা মেখে নিচ্ছি, আর মা রান্নাঘরে করছে তরকারি। তো আজকে হচ্ছে মানে আলুর তরকারি। তো মা বাবা আগের দিনকে এসেছিলো, দুধ নিয়ে এসেছিলো, আম এনেছিল। তো ওই দুধটা না আমার বার্থডের দিনকে আর মানে জাল দেওয়া হয়েছিল না, প্যাকেট ধরে দিদিদের বাড়ি ফ্রিজে রেখে এসেছিলাম। তো সেইটা আমি সকালবেলায় জাল দিতে গিয়ে দেখলাম কেটে গেছিলো। তো সেটা মা আবার সন্ধ্যাবেলায় তরকারি করতে করতে মানে ছানা করে ফেলেছিল। তো ছানাটা বেশ দারুণই হয়েছিল, দোকানের মতনই বেশ হয়েছিল ছানাটা। তো দেখো মা কলপারে বাসন মাজছে, আর আমি তাড়াতাড়ি তরকারিটা নামিয়ে দুধ জাল দেবো আর রুটিটা ভেজে নেব। তো কি বলো তো, আমরা যত তাড়াতাড়ি করি না কেন সে আমাদের 11টা বাজবেই রাত্রে শুতে শুতে। তো মা তাড়াতাড়ি করছে, মায়ের শরীরটা ভালো না, তো মা বলছে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো যতটুকু পাচ্ছে আমার সাথে হেল্প করে দিচ্ছে মাও। আজকে জানো তো, তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে সব প্রত্যেককে মিষ্টি দিয়েছিল 1 প্যাকেট করে, জানি না কিসের জন্য দিয়েছে, আমার শুনতে মনে নেই। তো তার জন্য মা দেখো সেটা ঢেলে রাখছে কেটলিতে, কেননা পরের দিনকে হচ্ছে শনিবার। তো শনিবার আমরা নিরামিষ খাই। তো আজকে হচ্ছিলো মাছ, তার জন্য সব ছোঁয়াচানা হয়ে যাবে, তার জন্য মা সেটা আলাদা করে রাখছে। যেগুলো খাবো সেগুলো আলাদা করে রাখছে, আর যেগুলো রেখে দেবো সেগুলোও আলাদা করে রাখছে। আর এখানে দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে, তার জন্য আমি গ্যাস ট্যাস মুছে মানে পরিষ্কার করে রাখছি, যেহেতু সকালবেলা উঠেই আমাকে ছেলের খাবার, সংসারের মানে বাড়ির খাবার সব কিছু করতে হয়। তার জন্য এইটুকু কাজ আমি গুছিয়ে রাখার চেষ্টাটা বেশিরভাগই করি। তো তারপর চলে এলাম ছেলের খাবার, মানে ওর খাবার দুধ রুটি দিয়ে খাওয়াই। তো সেটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে দুধ দিয়ে চিনি দিয়ে তারপরে খাওয়াই। ও যেহেতু এখনও মানে নিজে হাতে করে খায়ও না, আর এমনিও ও চামচ দিয়ে খায় না, ওকে এখনও ঝিনুক দিয়েই খাওয়াতে হয়। তো দেখো এইভাবে আমি রুটিটা ম্যাশ করে নিচ্ছি, তারপরে ওকে খাওয়াবো। রাত্রিবেলা জানো তো ও খেতে খুব ঝামেলা করে, ও সারাদিন যতটা ঝামেলা না করে রাত্রিবেলায় ও ঠিক ততটাই ঝামেলা করে। তো চলো ওকে খাইয়ে নিই। তো এখন বাজে দেখো ঘড়িতে 11:30, এখনও বাজিনি, 11:15 বাজে। তারপর আমি বসে পড়লাম খেতে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, মানে ও ঘুমোতে চলে গেছে, আর আমি হাত মুখ ধুয়ে সব কিছু গুছিয়ে রাত্রিরে মানে হাতে মুখে জল না দিলে না ঘুম আসে না, তার জন্য একটু ভালোভাবে হাতে মুখে জল দিয়ে পরিষ্কার হয়ে চলে এলাম। আর এই গরমে ক্রিম মাখতে ইচ্ছা করে না, কেন মাখি বলো তো, আমার মুখে একটু ব্রণের সমস্যা তোমরা দেখতেই পাও, তো তার জন্য এই ক্রিমটা মাখতে হয় আমাকে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে বলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো টাটা।